কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? শ্রী দিলীপ ঘোষ শুধরে যাবার নয় শিরোনাম দিয়ে আজকে পর্বটি শুরু করলাম। বঙ্গ বিজেপির এক প্রহেলিকার নাম দিলীপ ঘোষ। তিনি কি সত্যিই তৃণমূলকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরাতে চাইছেন? তাহলে তিনি কেন বারবার মমতা ব্যানার্জিকে ক্লিনচিট দিচ্ছেন পার্টির লাইনের বাইরে গিয়ে? দিলীপ ঘোষের রাজনৈতিক আনুগত্য নিয়ে প্রশ্ন উঠে গেছে। যেখানে বঙ্গ বিজেপি মমতা ব্যানার্জিকে হটানোর জন্য একটি লাইন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে দিলীপ ঘোষ বিপরীত দিকে হাঁটছেন। এতে বঙ্গ বিজেপির বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। আবার সেই সেটিং তত্ত্ব সামনে চলে আসছে। এতে বঙ্গ বিজেপির আখেরে ক্ষতি হবে। দিলীপ ঘোষ কি জেনে বুঝেই এই কাজগুলো করছেন? দিলীপ ঘোষকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ভাবার সময় এসেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডেকেছেন কিনা জানি না, তবে তিনি সস্ত্রীক দিল্লি গেছেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, এমএলএ এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি বিজেপির কেন্দ্রীয় দপ্তরে যেতেই পারেন। কেন্দ্রীয় দপ্তরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা হতেও পারে। নিজে থেকে গিয়ে নতুন বউকে দেখানো আর তলব করে নিয়ে যাওয়া এক ব্যাপার নয়। আর তৃণমূলপন্থী মিডিয়া হইচই শুরু করে দিয়েছে যে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষ ছাড়া অচল। তৃণমূলের কুণাল ঘোষরা বিজেপির নতুন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ না হওয়াতে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূলে কুণাল ঘোষদের এত আধিক্যতার কারণ কি? সম্মানিত দর্শক, কুণাল ঘোষরা কি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি স্থির করে দেবেন? প্রশ্ন এবং সন্দেহ এখানেই উকি মারছে। পশ্চিমবঙ্গের পরিবর্তনকামী মানুষ আর মমতা ব্যানার্জির দুর্নীতিকে সহ্য করতে পারছে না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মানসিকতা কি দিলীপ ঘোষ অনুধাবন করতে পারছেন না? হয়তো বুঝতে না পারারই কথা, কারণ গোয়ার ও মোটা মাথার লোক দিলীপ ঘোষ, লেখাপড়া খুবই কম। শ্রী দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জিকে কার্যত ক্লিন চিট দিয়েছেন। দিলীপ ঘোষের এই বক্তব্য পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কতটুকু অনুমোদন করে জানি না। শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দ্বৈরথে কার্যত দিলীপ ঘোষ অন্ধ হয়ে গেছেন। দিলীপ ঘোষ মনে করছেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। শ্রী শুভেন্দু অধিকারী এসে তার বাড়াভাতে ছাই ঢেলে দিয়েছে। দিলীপ ঘোষ সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে তিনি খড়গপুর কেন্দ্র থেকে লড়বেন, কিন্তু খড়গপুরের কেন্দ্রে বিজেপির সিটিং এমএলএ হিরণ চট্টোপাধ্যায় আছেন। তৃণমূলপন্থী মিডিয়া প্রচার শুরু করে দিয়েছে যে শ্রী দিলীপ ঘোষকে মুখ করে আগামী নির্বাচনে বিজেপি লড়বে। মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের এই ইগোটাকে কাজে লাগাচ্ছেন। দিলীপ ঘোষ বুঝতেও পারছেন না যে তাকে দিয়ে মমতা ব্যানার্জি বঙ্গ বিজেপির ভিতর দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে খেলাচ্ছে। লেখাপড়া যতই কম হোক, দিলীপ ঘোষ আশা করতেই পারেন মুখ্যমন্ত্রী হবার। চাওলা নরেন্দ্র মোদী যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, তবে দিলীপ ঘোষ কেন মুখ্যমন্ত্রী হতে পারবে না? পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে শুধু কাঁচা মেঠো কথাবার্তা বললেই হবে না, তার ভিতর আরও কিছু গুণের থাকা বাঞ্ছনীয়। সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে বুঝবেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বুঝছেন জন্যই দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে ছেঁটে ফেলেছেন। শ্রী শুভেন্দু অধিকারীর মতো দিলীপ ঘোষ ও মমতা ব্যানার্জির মতো জাদ্রেল নেত্রীকে হারিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করুন। দিলীপ ঘোষ দলীয় লাইন অগ্রাহ্য করে মমতা ব্যানার্জির আহ্বানে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক যাওয়া, এটা পূর্বে কোনো লিঙ্ক না থাকলে কখনোই সম্ভব নয়। দিলীপ ঘোষের
আচরণ ও কথাবার্তা দলের সাধারণ কর্মীরা কিন্তু ভালোভাবে নিচ্ছে না। দিলীপ ঘোষের ভিতরে অহংভাব পূর্ণ মাত্রায় এসে গেছে, আমি সব। এই ভাবনা দিলীপ ঘোষের ক্ষতি করবে। বিজেপির মতো দলে দিলীপ ঘোষের এই মনোভাব গ্রহণযোগ্য নয়। দিলীপ ঘোষ কথার সূত্র ধরেই বলছি, তার সভাপতিত্বকালেই তৃণমূলের দ্বারা 157 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। যার নেতৃত্বের জন্য এই খুন, আবার তার সঙ্গে গতগত ভাব, সেটা কি নিহত বিজেপি কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়? দিলীপ ঘোষের সাম্প্রতিকতম আচরণ তিনি নিজেই প্রশ্ন হয়ে গেছেন। দিলীপ ঘোষ বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গায়ে দুর্নীতির গন্ধ নেই। তাহলে পশ্চিমবঙ্গে বিশ্ববিখ্যাত শিক্ষা দুর্নীতি হলো কার নেতৃত্বে? দুর্নীতির টাকার 25-75 হারে ভাগের কথা কে বলেছেন? কার মন্ত্রিসভার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গরিব মানুষের রেশন চুরি করে জেল খাটছেন? সুপ্রিম কোর্ট যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল করা হলো ঘুষকাণ্ডের জন্য, তাতে কি মমতা ব্যানার্জি যুক্ত নন? হ্যাঁ, দিলীপ ঘোষ বলতেই পারেন, মমতা ব্যানার্জির নামে কয়টি কেস আছে? বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কোনো কেস ছিল কি? মাননীয় দিলীপ ঘোষ, এত ঘুষকাণ্ডের পরও মমতা ব্যানার্জির নামে কেস না থাকাটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বলতা নয় কি? দুর্নীতি করে মাত্র 1500 শিক্ষকের চাকরি বিক্রি করার জন্য হরিয়ানা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার জেল হতে পারে, তাহলে 26,000 শিক্ষকের চাকরি বিক্রি করে মমতা ব্যানার্জির কেন জেল হবে না? আমার নামেও 10-12টা কেস আছে, তাই আমি চোর ডাকাত। দিলীপ ঘোষ, এ কেমন যুক্তি? অনেকেই বলছেন 21শে জুলাই মঞ্চে মমতার পাশে দিলীপ ঘোষকে দেখা যাবে। আমার ধারণা, দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জি এখনই তৃণমূল দলে সামিল করবে না। মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে দিয়ে কিছু খেলিয়ে বিজেপির ভিতর অন্তর্দ্বন্দ্ব জিয়ে রাখবে। দিলীপ ঘোষের এই পরিণতির জন্য কি তার নতুন স্ত্রী রিঙ্কু দেবীর কোনো ভূমিকা আছে? স্বামী বর্তমান, আবার 26 বছরের ছেলে থাকতে দিলীপ ঘোষের গলায় ঝুলে পড়া, এটা আমাদের কুচবিহারের সমাজে সম্ভব নয়। মায়ের কীর্তি কাহিনীর জন্য ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। 26 বছরের ছেলে থাকতে কোন মহিলা বিয়ে করে, এটা আমাদের কুচবিহারের সমাজে দেখা যায় না বললেই চলে। একে তো বৃদ্ধ বয়সে বিয়ে, প্রবীণরা বলে বৃদ্ধ বয়সে বিয়ে করলে নাকি তাল জ্ঞান থাকে না। রিঙ্কু দেবীর মতো হাজার হাজার স্বামী খেদানো উচ্চ ঘরের মহিলারা কলকাতার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, যারা মমতা ব্যানার্জির উগ্র সমর্থক। বিজেপি নেতাদের পিছনে এই ধরনের বহু সতী সাবিত্রী মহিলাদের লেলিয়ে দেওয়া আছে। এরা যে কোনো সময় যে কোনো ধরনের অভিযোগ আনতে পারে। সামনে হয়তো এরা বিজেপি দল করছে, পিছনে তৃণমূলের হয়ে কাজ করে। এই জন্যই মাননীয় কার্তিক মহারাজের বিরুদ্ধে চক্রান্ত করতে মহিলার অভাব হয় না। মাননীয় রাজ্যপালের বিরুদ্ধে চিরতাহানির অভিযোগ এনেছিল এক মহিলা কর্মী, এখন সে বিষয়ে আর কোনো উচ্চবাচ্য শোনা যায় না। মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিলেন যে তিনি আর কখনো রাজভবনে যাবেন না, কিন্তু এখন মমতা ব্যানার্জি যথারীতি রাজভবনে যাচ্ছেন, ওই বিষয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। অনন্যা চক্রবর্তী নামে এক মহিলা বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পিছনে লেগে আছে। ঘটনার সত্যতা আমার জানা নেই, তবে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে মহিলা ঘটিত বিষয়ে সাবধান থাকা উচিত। মাননীয় রাজ্য সভাপতি এবিপি আনন্দের একটি সাক্ষাৎকারে বলেছেন, ফেসবুক ইউটিউবে বিপ্লব না করে কারো কোনো অভিযোগ থাকলে আইন আদালতের দরজা খোলা আছে, সেখানে যেতে পারে। আমাদের কুচবিহারের মতো কলকাতার সমাজ এক নয়, একেই বলে নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে তার নমুনা কলকাতার পার্কগুলোতে গেলে নিজের চোখেই দেখতে পারবেন। তাই আমার মতো কেন্দ্রীয় নেতৃত্বের মতো রাজ্য নেতৃত্বকেও কোনো দুর্বলতা না দেখিয়ে দিলীপ ঘোষকে ছেঁটে ফেলা উচিত। দুষ্ট গরু দিয়ে গোয়াল ভরার থেকে শূন্য গোয়াল ভালো। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে।
উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে দেখতে পারেন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।